নমস্কার বন্ধুরা, সম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে রান্না করব ঝিঙে। আর এই ঝিঙে রান্না করব একদম চেংো মাছ দিয়ে, দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা একদম মিস করো না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার আগে দেখো, আমি কিন্তু এখানে ঝিঙেগুলো আগে থেকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে দেখো চেংো মাছ। তো কড়াইতে এখন পর্যাপ্ত পরিমাণ সরষের তেল কিন্তু এখানে দিয়ে নিলাম। তো সরষের তেলটা কিন্তু গরম করে নিচ্ছি। তো সরষের তেলটা যখন গরম হয়ে যাবে, দেখো চেংো মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখানে ভেজে নেব। তো ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো সবগুলো তেলের ভিতরে ছেড়ে নিলাম। তো এবার আস্তে আস্তে করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। এরকম টাইপের চেংো মাছ দিয়ে ঝিঙে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখো মাছগুলো কিন্তু এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো এক পিঠ উল্টে নিচ্ছি এখানে। তো এইভাবে করে কিন্তু মাছগুলোকে আমি একটু ভেজে নেবো লাল লাল করে। এদিকে দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখন মাছগুলো তুলে নিতে হবে। এদিকে মাছগুলো তুলে নেওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটা, আর দিয়ে দিলাম কালো জিরে। আর এই কালো জিরে ফোড়ন কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তো কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আস্ত জিরে। তো আস্ত জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেলে পাতলা পাতলা করে সেই কেটে রাখা আলুগুলো এখন কিন্তু তেলের ভিতরে দিয়ে দেবো। তো আলুগুলোকে একটু ভেজে নেবো আমি প্রথমে। তো এদিকে দেখো অল্প স্বল্প করে আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিতে পারে। এইভাবে পাতলা করে আলু কেটে দিলে কিন্তু তাড়াতাড়ি তরকারিতে সিদ্ধ হয়ে যাবে। তো উপর থেকে দেখো কয়টা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর দিয়ে দেবো এখানে 1 কাপ মতন পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছ এই পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে দিলে খেতে আরও বেশি মজা লাগে, কারণ চেংো মাছে অল্প ভাজা কম হলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এই পর্যায়ে দিয়ে নিলাম। তো এখন কিন্তু বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে নেবো একে একে। দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া, জিরা সব মশলা কিন্তু এখানে আমি দিয়ে নিচ্ছি। তো সব মশলা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো আলুর সাথে এই মশলাগুলো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো কষানোর জন্য অল্প করে জলও আমি দিয়ে নিলাম। তো এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো এবার যাই ভালো করে কষানো হোক, একটু সময় নিয়ে কষালে ভালো লাগবে আরও খেতে। তো এদিকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো সেই ঝিঙাগুলো কিন্তু এখন দিয়ে দিতে হবে। আর ঝিঙা থেকে কিন্তু একটু জল বেরো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কষানোটা ভালো হবে। তাই দেখো এখন ভালো করে ঝিঙাগুলো কিন্তু কষিয়ে নেব আলুর সাথে। তো এখন সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো ঢাকা দেওয়া খোলার পরে এখন দেখো কত সুন্দর একটা কালার চলে আসে। আর এরকম ঝিঙের তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একটু ভুলবে না। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রানলে যেমন স্বাদ হয়, তেমনি কিন্তু চেংো মাছ বা বড় মাছ যে কোনো মাছ দিয়ে ঝিঙের তরকারিটা করলে এভাবে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এভাবে রান্না করলে। তো এদিকে কিন্তু ঝিঙেটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, মাছগুলোও কিন্তু একসাথে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। তো এখন দেখো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি আবারও এখানে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে ভালো করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। তো এদিকে ঢাকাটা দেখো এখন খুলে নিলাম। তো খোলার পরে দেখছো কি সুন্দর একটা কালার চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও সুন্দর হয়েছিল। তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে এখন আমি নাড়াচাড়া করে একটু লবণটা কম আছে, ওপর থেকে একটু লবণটাও দিয়ে নিলাম। তো লবণটা দেওয়ার পরে কিন্তু আর কিছু এখানে লাগবে না, একদম সব কিছু ঠিকঠাক আছে। তো তারপরেও কিন্তু আমি আরও একটু ঝোলটা নিয়ে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিকঠাকের পরে আমি এখানে নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কতটা কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা দেখতে তেমনটা খেতে তো অসাধারণ হয়েছে। অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। তো ভালো লাগলে অবশ্যই রান্না করো।